তালাই না বুঝতে কোনটে গেল তাবাকজিন, কোনটে? হ্যাঁ, এটা কি? বৎস, তুমি এখানে কি করিচ্ছ? কে রে বা তুমি মুদার মধ্যে বিদিক দাও কে? তুই আমাকে চিনিস? আমি কে? তুমি যে হও না গেছে হও, আমি এটি মুতোছি, তুমি মুদের মধ্যে এসে বিদিক দাও কে? বৎস, আমি কামরুঘাট থেকে আগত চন্দ্রমন্ড রাকিব কবিরাজ। বাবা 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 আমাকে মাফ করে দাও বাবা। বৎস, তোর কোনো ভয়ের কারণ না, তুই উঠ, তুই উঠ উঠ। বাবা চ বৎস চ, তোর সাথে আমার কিছু কথা আছে, চ বস। তোদের এখানে নাকি তাবাক জিনের দেখা দিয়েছে? হ্যাঁ বাবা, তাবাক জিন তো আছে, সাথে আবার হুরপরিও আছে। তারা আবার থাকে আমার পাশের গ্রামে। আপনি যদি তাদের সাথে দেখা করতে যান, আমি তাদের কাছে নিয়ে যেতে পারবো। তাহলে চল, আমি ওদেরকে খুঁজতে আসছি এখানে। হ্যাঁ বৎস, তাবাক জিনের দেখা কোথায় গেলে পাওয়া যাবে? বাবা, তাবাক জিনের দেখা তো রেল লাইনের পাশেই দিয়েছিল, ওখানে গেলে ওকে পাওয়া যাবে। আসেন বাবা, সামনে গেলে তাবাক জিনের দেখা পাওয়া যেতে পারে। চলো চলো, সেখানে চলো। বাবা, ওই যে তাবাক জিন, আমি যাই। এই তাবাক জিন, কে আপনি? আমি কামরুঘাট থেকে আগত চন্দ্রমন্ড রাকিব কবিরাজ। তুই মানুষ জাতির মধ্যে কি উদ্দেশ্যে আলছো এই জায়গা? বাবা, আমি তো আমার পরীর সঙ্গে দেখা করতে এসে বড্ড বড় ফেসে গেলাম। আমি এই মানুষ জাতির মধ্যে আসতে যাইনি। এই মানুষ জাতি যে এত খারাপ আমি আগে জানতাম না বাবা। আমাকে বাঁচার একটা উপায় বের করে দাও বাবা। তুই যদি মানুষ জাতির মধ্যে থেকে বাঁচতে চাস, তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যা।